পাকস্থলীর ক্যান্সারের কারণ ও প্রতিকার। ক্যান্সার শব্দটাই আমাদের মনে এক অজানা আতঙ্ক তৈরি করে। আর আমাদের দেশে যে ক্যান্সারগুলো সবচেয়ে বেশি দেখা যায় তার মধ্যে অন্যতম হলো পাকস্থলীর ক্যান্সার বা স্টমাক ক্যান্সার। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো প্রাথমিক অবস্থায় এর লক্ষণগুলো এতটাই সাধারণ থাকে যে আমরা অনেকেই একে সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে ভুল করি। কিন্তু একটু সচেতন হলেই এই মরণ ব্যাধি থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করা সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানব পাকস্থলীর ক্যান্সারের প্রধান কারণ এবং এর প্রতিকারের উপায়গুলো। পাকস্থলীর ক্যান্সার কেন হয় তার সুনির্দিষ্ট কোনো একক কারণ নেই, তবে আমাদের কিছু ভুল অভ্যাস এবং উপাদান এর ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। প্রথমত, ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস। অতিরিক্ত লবণাক্ত খাবার, শুটকি মাছ, প্রসেসড মিট যেমন সসেজ বা বার্গারের মাংস এবং পোড়া বা স্মোকড খাবার নিয়মিত খাওয়া এই ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। দ্বিতীয়ত, এইচ পাইলোরি ব্যাকটেরিয়া। এটি পাকস্থলীর এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ যা দীর্ঘদিন শরীরে থাকলে ক্যান্সারে রূপ নিতে পারে। তৃতীয়ত, ধূমপান ও মদ্যপান। তামাক এবং অ্যালকোহল পাকস্থলীর ভেতরের আস্তরণকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এছাড়া পারিবারিক ইতিহাস, অতিরিক্ত ওজন এবং ফ্রিজে দীর্ঘদিন রাখা বাসি খাবার খাওয়ার ফলেও এই ঝুঁকি বাড়ে। তাহলে কিভাবে বুঝবেন আপনি ঝুঁকিতে আছেন কিনা? যদি দেখেন দীর্ঘদিন ধরে অনিয়মিত হজম, পেটের ওপরের অংশে অনবরত ব্যথা বা জ্বালাপোড়া, অল্প খেলেই পেট ভরে যাওয়া এবং দ্রুত ওজন কমে যাচ্ছে, তবে একে অবহেলা করবেন না। সবচেয়ে বিপজ্জনক লক্ষণ হলো মল বা বমির সাথে রক্ত যাওয়া এবং গিলতে কষ্ট হওয়া। এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ এগুলো সাধারণ কোনো অ্যাসিডিটি নাও হতে পারে। এখন প্রশ্ন হলো, এর থেকে বাঁচার উপায় কি? পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধের মূল চাবিকাঠি হলো আমাদের জীবনযাত্রার পরিবর্তন। আজই আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ফলমূল এবং শাকসবজি রাখুন। বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার পাকস্থলীকে সুস্থ রাখে। খাবারে বাড়তি কাঁচা লবণ খাওয়া একদম বন্ধ করুন এবং টিনজাত বা প্রসেসড খাবার এড়িয়ে চলুন। ধূমপানের অভ্যাস থাকলে তা আজই পরিহার করুন। আর পেটের যে কোনো সমস্যা দীর্ঘদিন থাকলে নিজে নিজে গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখান। মনে রাখবেন, প্রাথমিক অবস্থায় পাকস্থলীর ক্যান্সার ধরা পড়লে সঠিক চিকিৎসার মাধ্যমে এটি পুরোপুরি নিরাময় সম্ভব। তাই সচেতন হন, সুস্থ জীবনযাপন করুন। ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদেরও সচেতন করুন। সুস্থ শরীর, সবল মন, বাঁচতে হলে প্রয়োজন।